হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো রেসিপিটা বলার আগে বা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর চলো এবার রেসিপিটার কথা বলি। তো আজ আমি বানাচ্ছি হলো রাজমা চাউল। তো রাজমা চাউল বানানোর কোনো প্ল্যান ছিল না, ওই হঠাৎ করে সকালের ব্রেকফাস্ট যখন রেডি করছিলাম মেয়ে বললো যে তোমরা তো মাছ খাবে আর আমি কি খাবো, তো আমার জন্য আজ রাজমা চাউল করে দাও। তো রাজমা চাউল করতে হলে তো রাজমাটা আগের দিন ভিজাতে হবে, সেটা তো ভিজাতে ভুলে গেছি। ও তো জিদ করছে খাবেই খাবে। তো আমি কি করলাম, অল্প রাজমা, একদম অল্প করেই রাজমা ভিজিয়ে দিয়েছিলাম একদম ফুটন্ত গরম জলে। ভাবছিলাম যাই হবে হবে, ওকে এটাই করে দেব। কিন্তু দেখো আমি ঠিক 11টার সময় বানাতে এসেছিলাম, খুব সুন্দর করে ভিজে গেছে, একদম ফুলে উঠেছে। যেভাবে রাত্রে ভিজালে যেরকম হয় ঠিক সেই রকম হয়ে গেছে। আমি কিন্তু গরম জলে কোনোদিন ভিজাইনি, এই প্রথম, কিন্তু দেখে ভালোই লাগছিল। আর এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে দিয়েছি আর 3টা সিটি মেরেছি। 3টা সিটি মারার পর ঠিক আমার এইরকম হয়েছে, আর খুব সুন্দর এগুলো বয়েল হয়ে গেছিলো। তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি ভেঙে, খুব সুন্দর বয়েল হয়ে গেছিলো। আর এখন থেকে আর রাজমা আগের দিন যদি ভুলেও যাই, আমি কিন্তু অনেক বেশি ভুলি, যদি ভুলেও যাই তো সকালে ঝট করে আমি আর এরকম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখতে পারবো। 1 থেকে 2 ঘন্টা ভিজালেই কিন্তু হয়ে যায়। তো এবার আমি একটা হাঁডিতে তেল বসিয়ে দিয়েছি, আর রাজমা মটর বা চানা সবসময় আমি হাঁডিতেই করি। আর রাজমার জন্য এখানে নিয়েছি, গ্রেট করে নিয়েছি আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু সবজি মশলা আর রেড চিলি পাউডার অল্প, যেটা আমি কি কালারের জন্য দিচ্ছি, একটা ঝালের জন্য দিচ্ছি আর একটা কালারের জন্য দিচ্ছি। এবার আমি এই হাঁডিটাতে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে কোরানো আদাটাও দিয়ে দিয়েছি। এবার সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে না, একটু সময় শুধু ভাজলেই হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর রাজমা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি তাই এখানে একটু কম করে দিতে হবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু যখন ভাজা হয়ে গেছে টমেটোগুলোও দিয়ে দিলাম, আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার যে মশলাটা রেডি করেছিলাম সেখানে একটু জল দিয়ে ভালো করে গুলে তারপর দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে ভালো করে পেঁয়াজ টমেটোটা মিশিয়ে নেব। একটু কষিয়ে গেলেই রাজমাটা এখানে আমি সরাসরি ঢেলে দেব। রাজমা বানানো কিন্তু একেবারেই সহজ, একদম কঠিন না। এবার অল্প সময়ের জন্য আমি ঢেকে রেখে দেবো, কিন্তু আমি একটু জলও দিয়েছি, একটু গরম জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটু ঘন ঘন লাগছিল তার জন্য। এবার অল্প ধনেপাতা আমি এখন দেব, আর অল্প ধনেপাতা পরে দেব। আর ঠিক যখন ফোটে তরকারি তখন যদি একটু ধনেপাতা দেওয়া যায় তবে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ রান্নাতেই এসে পড়ে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। এবার রাইসটা রেডি করে নিই। এখানে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি প্রেসার কুকারে, তারপর লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার বাসমতি রাইস আমি ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দেব প্রেসার কুকারে। আর রাজমার সাথে এভাবে করে রাইসটা যদি রেডি করো না, তবে রাজমার টেস্টের সাথে রাইসটা খুব মিলে যায়, খুব ভালো লাগে খেতে। এমনি তো শুধু ভাতটা করা তো বড় কথা না, শুধু ভাতটা করে নিলেই হয়ে যায়, বাট এইভাবে যদি একটু করা যায় খুব ভালো হয় খেতে। এবার এখানে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা দিয়ে দিলে একটু পানসা ভাবটা চলে যায়, সাথে আমি একটু চিনিও দিয়ে দেবো। মিষ্টি হবে না কিন্তু খেতে একটু ভালো লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। আর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ভাত বানাতে তো নিশ্চয় সবাই জানো, তাই আমি আর পরিমাণটা বললাম না যে কতটুকু জল দিতে হয় না হয়, প্রেসার কুকারে সবাই ভাত বানাও। এবার একটু তলায় লেগে লেগে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, সেটা কিন্তু পোড়া লাগে না, জাস্ট একটু এমনি লেগে যায়। ঠিক এইরকম দেখো ফুটছে। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প দুধ। এই দুধটা দিলে পরে ভাতটা একদম সাদা সাদা হয়, আর খেতেও দারুণ হয়, ঝরঝরে ভাতটা হয়। কিন্তু তোমরা একবার এরকম করে রাইসটা রেডি করে দেখবে, রাজমার সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে। রাজমার সাথে কেন, যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। এবার আমি 2টা সিটি লাগিয়ে নেব। 2টা সিটি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। এবার চলো দেখি রাজমাটা কি হয়েছে। রাজমাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছু করার নেই।
কয়েকটা জিনিস আছে দেওয়ার বাকি, সেগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটা নিয়েছি কর্নফ্লাওয়ার আধা চামচের মতন, একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর বাকি থাকা ধনেপাতাটাও আমি এখন দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে দেব, নেড়ে দিয়ে তারপর আমি এখানে একটু বাটার অ্যাড করব। আর কর্নফ্লাওয়ারটা আর বাটারটা দিলে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হয়, খেতে কিন্তু দারুণ হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি কেউ চ্যানেলে নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশে থেকে যেও। এবার ঢেকে দেবো, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। এবার দেখো, তোমাদেরকে আমি প্রায় 35 মিনিট পর দেখাচ্ছি, কেননা যখন ঠান্ডা হয়ে গেছে তারপর মেয়ে খাবো বলছে, তখনই দেখাচ্ছি। আর ভাতটা আমি ঠিক এরকম একটু ডেকোরেশন করে দিয়েছি একটা বাটি চাপা দিয়ে। আর মিডিলে এখন আমি রাজমাটা দিয়ে দেবো। তোমরা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, খুব ভালো হয় কিন্তু খেতে। আর নিশ্চয়ই একবার কমেন্ট করে আমাকে জানাবে যে রাজমাটা আর রাজমার সাথে যে রাইসটা আমি করেছি কেমন লেগেছে তোমাদের। আর যে ডেকোরেশনটা করেছি রাইস দেওয়ার জন্য আর রাজমাটা মিডিলে দিয়েছি, এটা কেমন লেগেছে সেটাও বলবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। অ্যান্ড তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার।